হ্যালো, ক্লাস 12-এর মাইক্রোস্পোরোজেনেসিস একটা ইম্পর্টেন্ট পার্ট রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টের। ওই পোর্শনটা আমি আজকে ডিসকাস করছি। তো দেখে নেওয়া যাক মাইক্রোস্পোরোজেনেসিস প্রসিডিওরটা। তো ফার্স্টেই দেখো, ক্লাস 12-এর যারা স্টুডেন্ট তারা সবাই জানো যে প্ল্যান্টের বাইসেক্সুয়াল একটা অ্যানজিওস্পার্ম প্ল্যান্ট যদি হয়, তার মেল রিপ্রোডাক্টিভ পার্টকে আমরা দেখো বলছি অ্যান্ড্রেশিয়াম। অ্যান্ড্রেশিয়ামের ইউনিট দেখো স্ট্যামেন। স্ট্যামেনের আমরা জানি দুটো পার্ট থাকে, অ্যান্থার পোর্শন থাকে আর ফিলামেন্ট পোর্শন থাকে। এবার যদি আমরা এই অ্যান্থার পোর্শনটাকে ট্রান্সভার্স সেকশন করি, তাহলে দেখো এইরকম একটা স্ট্রাকচার আমরা পেতে পারি। এই যে স্ট্রাকচারটা দেখো, একটা 4 লোবড একটা স্ট্রাকচার পাবো, যেটা অ্যান্থারকে সেকশন করলে পেতে পারি। এবং এই 4 লোবড স্ট্রাকচারে 4টে লোব পোর্শন, 4টে কর্নারে এরকম স্পোরোজেনাস টিস্যু ফর্ম করে। এই স্পোরোজেনাস টিস্যুর ইনসাইডে দেখো থাকছে মাইক্রোস্পোর মাদার সেল, এবং অবশ্যই মাইক্রোস্পোর মাদার সেলস কিন্তু 2n হচ্ছে। এবং এই যে মাইক্রোস্পোর মাদার সেলসের এই যে কন্ডিশনটা আমি এখানে শো করেছি, এটা অবশ্যই যখন একটা অ্যানজিওস্পার্ম প্ল্যান্ট অ্যাডাল্ট কন্ডিশন ফর্ম করবে, অ্যাডাল্ট কন্ডিশনে ট্রান্সফার হবে, তখনই কিন্তু গিয়ে বিফোর রিপ্রোডাকশন এই স্ট্রাকচারটা ফর্ম করবে। ম্যাচিওর অ্যান্থার যদি কাট করি, ম্যাচিওর অ্যান্থারে যদি সেকশন করি, তাহলে এই স্ট্রাকচারটা আমরা পাচ্ছি। এবার এই যে লোব পোর্শনসগুলো পাচ্ছি, এই পোর্শনগুলোকে আমরা বলতে পারি মাইক্রোস্পোর মাদার সেল, অর বলতে পারি স্পোরোজেনাস টিস্যু। দিজ আর ডিপ্লয়েড 2n। ওকে, তো এই সেলসগুলো দেখো ডিপ্লয়েড হচ্ছে, 2n সেলস হচ্ছে। এবার দেখো, আমরা যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা প্রসেস মাইক্রোস্পোরোজেনেসিস ইন কেস অফ অ্যানজিওস্পার্মস। তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা দেখো জানি যে হ্যাপ্লয়েড সেলস ফর্ম করে, কিন্তু ইনিশিয়ালি দিস সেলস আর 2n, মিনস ডিপ্লয়েড। ওকে, তাহলে কিভাবে এখান থেকে হ্যাপ্লয়েড পোলেন গ্রেনস ফর্ম করছে বলা ভালো। 12th-এর জন্য হ্যাপ্লয়েড মেল গ্যামেটস ফর্ম করছে, সেই প্রসিডিওরটাকে আমরা বলবো মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, তো তাহলে এখানে দেখো এই সেকশনাল ভিউটা আমরা পেয়েছি। এবার এই যে সেলসের ক্লাস্টারগুলো পাচ্ছি, এগুলো দেখো মাইক্রোস্পোর মাদার সেলস, দিস আর 2n। দিস আর কল্ড অ্যাজ অলসো স্পোরোজেনাস টিস্যু। ওকে, এবার দেখো কি হচ্ছে যে এই সব সেলসগুলোর ইকুয়ালি পোটেনশিয়াল আছে একটা মাইক্রোস্পোর মাদার সেলস। ওকে, এখানে আমি দেখো একটা পয়েন্ট করেছি না, মাইক্রোস্পোর মাদার সেলস। এই অ্যাকচুয়ালি এই সেলসগুলোকে ফার্স্টে আমরা বলবো স্পোরোজেনাস টিস্যু। এবার এই স্পোরোজেনাস টিস্যুগুলোর ক্যাপাবিলিটি আছে, প্রত্যেকটা টিস্যুর যে সেলসগুলোর ক্যাপাসিটি আছে টু পারফর্ম মাইক্রোস্পোরোজেনেসিস, টু ফর্ম হ্যাপ্লয়েড গ্যামেটস। ওকে, সো দিজ আর কল্ড অ্যাজ মাইক্রোস্পোর মাদার সেলস অর পোলেন মাদার সেলস। দিজ আর 2n। এবার দেখো, তো মাইক্রোস্পোর মাদার সেলস বা 2n যদি হয়, তো আমরা জানছি হ্যাপ্লয়েড সেলস ফর্ম করতে হবে। হ্যাপ্লয়েড সেলসের সেল ডিভিশন কি? মিওসিস সেল ডিভিশন হবে। তাহলে মিওসিস সেল ডিভিশন হলে দেখো হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে তা ফার্স্ট। তাহলে আমরা কি দেখবো না, এই সেলসগুলো মাইক্রোস্পোর মাদার সেলস, এই সেলসগুলোতে ফার্স্টে এরা 2n ছিল। এবার ডিপ্লয়েড সেলসগুলোতে মিওটিক সেল ডিভিশন হলে, মিওসিস পারফর্ম হলে মাইক্রোস্পোর টেট্রাট ফর্ম করবে। মাইক্রোস্পোর টেট্রাট টার্মসটা আমি তোমাদের ডিসকাস করছি, তার আগে দেখো এগুলো 2n, জাস্ট মিওসিস সেল ডিভিশন করে হ্যাপ্লয়েড হয়েছে। এবার আমরা মিওসিস সেল ডিভিশন ক্লাস 10th-এ পড়ে এসেছি। কি পড়েছি না, মিওসিস সেল ডিভিশনে আলটিমেটলি একটা যদি মাদার সেল থাকে, সেখান থেকে 4টে সেল ফর্ম করবে, 4টে হ্যাপ্লয়েড সেল ফর্ম করবে। তাহলে আলটিমেটলি ওই হ্যাপ্লয়েড 4টে সেল ফর্ম করছে, তাই টেট্রা টার্মটা দেখো আমরা ইউজ করছি। এবার এই যে 4টে মাইক্রোস্পোর টেট্রাট ফর্ম করলো, এই মাইক্রোস্পোর টেট্রাটসগুলো লিবারেটেড হয়ে একটা পোলেন গ্রেনস। কি হচ্ছে না, অ্যাজ দ্য অ্যান্থার্স ম্যাচিওর অ্যান্ড ডিহাইড্রেটেড মাইক্রোস্পোর্স ডিসোসিয়েট ফ্রম ইচ আদার অ্যান্ড ফর্ম পোলেন গ্রেনস। এবার প্রসিডিওরটা একটু পিকচারটা আমি দেখাই, দেখলে আরও ক্লিয়ার হবে। এই পোর্শনটা পর্যন্ত দেখো আমরা বললাম, এই পোর্শনে ফার্স্টে তাহলে কি হচ্ছে, এটা একটা যে কোনো একটা মাইক্রোস্পোর মাদার সেলকে যদি আমরা কনসিডার করি, তাহলে ফার্স্টে মাইক্রোস্পোর মাদার সেল এটা 2n ছিল। দেন মিওসিস সেল ডিভিশন পারফর্ম করেছে, মিওসিস সেল ডিভিশন করলে মাইক্রোস্পোর টেট্রাট এই স্টেজটা পারফর্ম হলো, মিওসিস সেল ডিভিশন করে n হয়েছে। এই টেট্রাটগুলো দেখো, এই কন্ডিশনটা কিন্তু হচ্ছে উইদিন দিস, ওকে, উইদিন অ্যান্থার। তো আফটার
ফর্মেশন অফ মাইক্রোস্পোর, এই স্টেজটা দেখো যখন কমপ্লিট হয়ে গেল ডিহাইড্রেশন হয়, ডিসোসিয়েট হওয়ার জন্য ডিহাইড্রেটেড হয় মানে কি না পোলেন গ্রেনস যেগুলো ফর্ম করেছে ডিহাইড্রেটেড হয়ে রাপচার হয়ে যাচ্ছে, এই পোর্শনটাই কভারিংটা, এই কভারিং পোর্শনটা রাপচার্ড হয়ে যায়, রাপচার হয়ে স্পোর্টসগুলো লিবারেট হয়ে যায়। তাই জন্য দেখো আলটিমেটলি আমরা কি পাচ্ছি না একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে 4টে হ্যাপ্লয়েড সেল ফর্ম করছে, 4টে হ্যাপ্লয়েড পোলেন গ্রেনস ফর্ম করছে। এই প্রসিডিওরটা যে প্রসিডিওরে আমরা দেখলাম যে 2n মাইক্রোস্পোর মাদার সেল থেকে আমরা দেখছি একটা হ্যাপ্লয়েড 4টে পোলেন গ্রেনস ফর্ম করছে, এই প্রসিডিওরটাকে আমরা বলছি মাইক্রোস্পোরোজেনেসিস। এরপরে এই মাইক্রোস্পোরোজেনেসিসের পর কিছুটা প্রসিডিওর পারফর্ম হয়, সেটা কি না এই মাইক্রোস্পোরোজেনেসিস হওয়ার পর কমপ্লিট হওয়ার পর যে মাইক্রোস্পোর্সগুলো ফর্ম করছে, পোলেন গ্রেনস ফর্ম করছে, ওগুলো কভার্ড হয়ে যায় কিছু থিক ওয়াল ফর্ম করে, সেটা কি না দুটো কভার পোর্শন হয়, এদের এক্সাইন একটা কভারিং পাবো, নেক্সট এটা এক্সাইন একটা কভারিং পাবো, তলায় ইনটাইন একটা কভারিং পাবো। এক্সাইন আর ইনটাইনের মিডিলে কিছু পোর্স থাকে, ওগুলোকে আমরা বলবো জার্ম পোর্স। এবার যখন নাকি মাইক্রোস্পোর মাদার সেলস মাইক্রোস্পোর লিবারেট করবে, মাইক্রোস্পোর লিবারেট করার সময় মাইক্রোস্পোর লিবারেট করার পরে এই স্টেজটা পারফর্ম হচ্ছে, জাস্ট এই স্টেজে কি হয় না স্পোর্টসগুলোর কভারিং ফর্ম করে আলটিমেটলি যেটাকে আমরা পোলেন গ্রেনস বলছি ওই স্ট্রাকচারটা গেইন করে। এক্সাইন আর ইনটাইন কভারিং হয়, আউটার কভারিংটা এক্সাইন, ইনার কভারিং হচ্ছে ইনটাইন। আর এখানে যে সিঙ্গেল এই সেলস এই যে নিউক্লিয়াসটা এই সেলে এখন আছে, এটা তাহলে হ্যাপ্লয়েড কেন? এর আগে দেখো মিওটিক সেল ডিভিশন পারফর্ম করে এসেছে, তাহলে মিওটিক সেল ডিভিশন যদি পারফর্ম করে আসে নিশ্চয়ই এখানে সেলটা নিউক্লিয়াস এখন হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটারই মাইটোটিক ডিভিশন হয়, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মাইটোটিক ডিভিশন করে দুটো সেল ফর্ম করে, একটা সেলকে আমরা বলবো ভেজিটেটিভ সেল, আর আরেকটা নিউক্লিয়াস টাইপ যে নিউক্লিয়াস যেটা ফর্ম করছে ডিভাইড করে অনলি পারফর্ম ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস যে দুটো নিউক্লি ফর্ম করছে হ্যাপ্লয়েড নিউক্লি, একটাকে বলছি ভেজিটেটিভ সেল আর একটাকে দেখো বলছি জেনারেটিভ সেল। এবার এই ভেজিটেটিভ আর জেনারেটিভ সেল ফর্মেশনের পর জেনারেটিভ সেলটা আবার মাইটোটিক ডিভিশন করে, ভেজিটেটিভ সেল আলটিমেটলি মাইটোটিক ডিভিশন করে দুটো মেল গ্যামেট ফর্ম করে, আর জেনারেটিভ সেলটা মাইটোটিক ডিভিশন করে আবার দুটো গ্যামেট ফর্ম করে, আর ভেজিটেটিভ সেলটা টিউব নিউক্লিয়াস ফর্ম করে। আলটিমেটলি এই দুটো গ্যামেট যে স্পার্ম নিউক্লি ফর্ম করলো এরা এবার অ্যাঞ্জিওস্পার্মের মেল ফার্টিলাইজিং ইউনিট হিসাবে ফাংশনাল হয়। তো আমরা অ্যাঞ্জিওস্পার্মের এই পোর্শনটাকে বলবো হচ্ছে মেল গ্যামেটোফাইট। কেন কি তোমরা দেখবে যে কোনো হায়ার গ্রুপ অফ প্ল্যান্টসের ডিপ্লয়েড পোর্শনটাই ডিপ্লয়েড স্টেজটাই ডমিনেন্ট, ওকে, হ্যাপ্লয়েড স্টেজ আমরা প্রেজেন্ট পাই না, কিন্তু এই পোর্শনটা এই নিউক্লিয়াসগুলো হ্যাপ্লয়েড, মেল গ্যামেট ফর্ম করলো এগুলো হ্যাপ্লয়েড বা স্পার্ম নিউক্লি হ্যাপ্লয়েড, টিউব নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। তাই এই স্টেজটা যেটুকু এই স্টেজ পোর্শনটা আমরা পাই এটাই অ্যাঞ্জিওস্পার্মের জন্য মেল গ্যামেটোফাইট।